ওনার দোষ তো, এটা কেন দিয়েছেন? প্রথমেই তো ওনার কমপ্লেন করা উচিত ছিল, কেন দিলেন? তোলা না দেওয়ায় প্রমোটারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগের ঘটনায় ৮ দিন হয়ে গেলেও এখনো বাগুইআটির তৃণমূল কাউন্সিলরের হদিশ পায়নি পুলিশ। আর এই প্রেক্ষাপটে এবার বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর পাশে দাঁড়িয়ে উল্টে আক্রান্ত প্রমোটারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আর যিনি কমপ্লেনেন্ট তিনি বলছেন, যার নামে কমপ্লেন তাকে কিন্তু এখনো তার কোনো আত্মপক্ষ সমর্থনে আমরা কিছু পাইনি। নিশ্চয়ই উনি কম্প্রোমাইজ করেছেন এবং ওনার দোষ তো, এটা কেন দিয়েছেন? প্রথমেই তো ওনার কমপ্লেন করা উচিত ছিল, কেন দিলেন? উনি বলছেন আমার আইনসঙ্গতভাবে আমি প্ল্যান পাস করিয়ে কাজ করছি, তো তো ওনাকে চাইলো আর উনি দিয়ে দিলেন। এটা তো যদি দিয়েছেন কিনা আমি জানি না, আর যদি দিয়ে থাকেন বেআইনি করেছেন। যিনি চুরি করেন আর যিনি চোরকে মানে সাহায্য করেন, বোথ আর ইকুয়ালি কালপ্রিট। যদি ওটুকু না দিতাম, আমাকে মেরে পুঁতে এখানে দিত, এটা তো আতঙ্ক ভয়তে। আমি তো চাই ঝামেলা করব না, যাই কম বেশি দিয়ে ঠুয়ে যদি কাজ করতে পারি। আমি কর্পোরেশনের স্যাংশন অনুযায়ী করছি, আমি না 2টো ফ্লোর বাড়াচ্ছি না আমি 1 ইঞ্চি বাড়াচ্ছি। তাহলে আমার দুর্বলতাটা কি সেটা মেয়র মহোদয় বা চেয়ারম্যান সাহেব সবাই দেখবেন। তো এখানে আমি না, এখানে সব প্রমোটাররাই কম বেশি দেয়, এগুলো তো চলে। গত রবিবার তোলা না দেওয়ায় বাগুইআটির বাসিন্দা পেশায় প্রমোটার কিশোর হালদারকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, তাঁর কাছে ৫০ লক্ষ টাকা দাবি করেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। ২৩ লক্ষ টাকা দিয়েছিলেন, বাকি টাকা না দেওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রমোটার জোর করে কাজ শুরু করায় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা এসে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গত সোমবার অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী। অভিযোগ আসতেই পারে, অভিযোগ সত্যতা কতটা হচ্ছে তা আমি এখানে বসে বলতে পারবো না। অভিযোগ এলেই যে সে দোষী সেটাও প্রমাণ হয় না। সমরেশকে আমি কাউন্সিলর হিসেবে চিনি এবং সে খুব মার্জিত। কোথায় কি হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না। আমার দল, আমার সরকার, আমাদের সরকার যেখানে দেখবে কোনো অন্যায় যদি প্রমাণিত হয় তার জন্য যথাযথ ব্যবস্থা হবে। স্থানীয় সাংসদ আবার বলেছিলেন কাউন্সিলর নাকি এসবের মধ্যে ছিলেনই না। আমি পুলিশকে বলছি ব্যবস্থা নিতে, কিন্তু পুলিশ আমায় বলল যে ওরা নিশ্চিন্ত নয় যে আমাদের সমরেশ চক্রবর্তী ছিল কিনা, তো ওরা গ্রেপ্তার করছে। আমি সমরেশ চক্রবর্তীকে চিনি, আমার পুলিশ বলেছে সে তার মধ্যে ছিল না। আর এবার আক্রান্ত প্রমোটারকেই দায়ী করলেন সব্যসাচী দত্ত। তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, প্রমোটারের থেকে যেভাবে টাকা নেওয়ার কর্মসূচি, সেই কর্মসূচিও পালন করছিল, কোনো অন্যায় করেনি। এখন প্রমোটার বাড়ি করবে, স্কোয়ার ফিট হিসেবে টাকা দিবে না, এটাও তো ঠিক নয় না। তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে, তৃণমূলের মিউনিসিপ্যালিটি, তুমি বাড়ি করবে, রোজগার করবে, আর তৃণমূলকে টাকা দেবে না, ভাগের টাকা, এটা তো অন্যায়। বেশি অন্যায় করে ফেলেছে, ওই জন্য মেরেছে। যাবে কোথায়? যখন পুলিশের খাতায় নাম থাকবে যাবে কোথায়? আজ নয় কাল পাবে। অন্যায় করেছে, আইন অনুযায়ী আমাদের আর সবাই আইনের নিচে, আইন সবার ওপরে। ৮ দিন পার, এখনো পর্যন্ত বাগুইআটিতে প্রমোটারের হামলার ঘটনায় বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীর কোনো হদিশ পুলিশ পায়নি। চিলাপাতা থেকে দীঘার রিসোর্ট সমস্ত জায়গায় তল্লাশি চালানো হয়েছে, এখনো হদিশ পাওয়া যায়নি। তবে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, রঘুনাথপুরে যে সাইটে কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ওই প্রমোটার, সেখানে আজকে তিনি এসছেন, কাজের তদারকি করছেন। তৃণমূল কাউন্সিলরের খোঁজে বুধবার আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের এই রিসর্টে হানা দেয় বিধাননগর পুলিশ কমিশনারের। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল দীঘার একাধিক হোটেলে তল্লাশি চালায় বাগুইআটি থানার পুলিশ। সমীরণ পাল, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।